বাঘাবাড়ি মিল্কবিটা হয়ে পাশেই বরল নদীর অবস্থান। এই নদীর উপর দিয়ে সুন্দর একটি ব্রিজ আছে। ব্রিজের পাশেই দেখেন বিশাল বিশাল জাহাজ, স্টিমার এগুলা দাঁড়িয়ে আছে। অনেক সুন্দর লাগছিল বিকাল বেলাটা। দেখেন মনে হবে যে ইউরোপ কোনো কান্ট্রিতে আমরা আছি, অথচ এটা কিন্তু আমাদের বাংলাদেশের শাহজাদপুর বাঘাবাড়ির দৃশ্য। পাশেই মিল্কবিটার মিল আছে, এখানে বিশাল একটি মিল, ওটা আমি দেখাবো একদিন সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো। এই যে ব্রিজটা, এই ব্রিজ দিয়ে আমরা হাঁটতেছিলাম এবং চারিদিকের সুন্দর দৃশ্যটা ক্যাপচার করতেছিলাম ভিডিওর মাধ্যমে। এই যে ইসুফ আলী ছিল, ইসুফ আলী বলতেছিল যে ভাই আমাকে একটু ভিডিওর মাধ্যমে ক্যাপচার করেন। দেখেন এক অন্যরকম পরিবেশ ছিল। পরিবেশটা আমরা একদম উপভোগ করতেছিলাম। বিশাল বিশাল বড় বড় ট্রাক যখন এই ব্রিজ দিয়ে যায়, তখন ব্রিজটা কাঁপুনি দেয়। তখন আমি ভয় পেয়েছিলাম যে ব্রিজ এরকম নড়ে কেন। ঠিক আছে, তখন বুঝতে পারি না যে আসলে মনে হয় স্প্রিং আছে, যার কারণে হয়তো লড়তে পারে, কিন্তু আমি ভয় পেয়েছিলাম যখন বড় বড় ট্রাক যায়। তখন ব্রিজটা কাঁপুনি দেয়। যাই হোক, অনেক সুন্দর লাগছিল। বিশাল বিশাল জাহাজগুলো দেখেন একদম দাঁড়িয়ে আছে। হয়তো তাদের কোনো কাজের উদ্দেশ্য আছে, নইলে তো আর আসবে না। এই জন্য আর কি। আর আসলে মনোমুগ্ধকর একদম ফ্যাসিনেটিং সিনারিটা ছিল। বিশাল বিশাল এই জাহাজ এবং মানুষের প্রত্যেকদিন বিকেল বেলায় অনেক অনেক মানুষ এখানে এসে জমায়েত হয়। একটু আকাশটা যেন নেমে এসেছিল আমাদের মাথার উপরে, কারণ আকাশে মেঘ ছিল। ঠিক আছে, মেঘ থাকার কারণে মনে হয়েছিল আকাশটা আমাদের মাথার উপরে এসে নেমে গেছে। দেখেন, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, চমৎকার চমৎকার ছিল দিনটি। আসলে দিনটিকে অনেক এখন মিস করি। যাই হোক, সাজাদপুরবাসীকে অনেক অনেক ধন্যবাদ আহ, এত সুন্দর ব্রিজটা উপহার দেওয়ার জন্য। আর বাংলাদেশের একটা সৌন্দর্য আর একটা সুন্দর একটা পরিবেশ, আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই। আর যারা নতুন হবেন, ঠিক আছে, যারা নতুন একটু যাদের কাছে ভিডিওটা চলে যাবে, প্লিজ একটু শেয়ার করে দিবেন। ঠিক আছে, সাজাদপুরবাসী যারা আছে তাদের কাছে যদি ভিডিওটা যায়, অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ঠিক আছে, তাহলে সুন্দর একটু কমেন্টস করে জানাবেন, যেন আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি, সুন্দর করে উপস্থাপন করতে পারি আমাদের বাংলাদেশের কালচার এবং সংস্কৃতিটা। ওকে, আল্লাহ হাফেজ।